কিন্তু যদি এই আহলে জামাত যদি এমন অবস্থায় পড়ে যে আইন হাতে নিতে হয়, তখন আর সামাল দেওয়া সম্ভব হবে না। তবে আমার ভাই শহীদ রইসুদ্দিনের গায়ে হাত তুলেছে, এখন তার সেই এলাকায় গাজীপুর জেলার সম্মানিত যুগ্ম সাধারণ সম্পাদক হযরত মাওলানা মুফতি ফজলুল হক সাহেবকে বলার পরে এরকম আর একটা ঘটনা হয় নাই। তাকে নির্মম ভাবে পিটিয়ে যখন তাকে ভ্যানে তোলা হলো, একটু পানি দেওয়ার ভান করেও তাকে পানি দেওয়া হয় নাই। সেই জন্য আজকে আমরা ভিডিও হাতে পেয়েছি, যারা আমার ভাই রইসুদ্দিনকে নির্মম ভাবে পিটিয়ে হত্যা করেছে, পুরো ভিডিওগুলি আমরা হাতে পেয়েছি। সেই জন্য প্রশাসনকে আমরা অনুরোধ করব, আপনারা এই সন্ত্রাসীগুলিকে চিহ্নিত করে, খুনিগুলিকে চিহ্নিত করে অনতি বিলম্বে তাদেরকে গ্রেফতার করে শাস্তির আওতায় আনেন, নয়তো আমরা গাজীপুর সহ সারা বাংলাদেশে আমরা তুমুল আন্দোলন করে তুলব। এই কথা বলে আমি আমার কথা আমার ভাই কবরে বাংলার জমিনে অনতি বিলম্বে আগামী 24 ঘন্টার মধ্যে যেন রইস ভাইয়ের হত্যাকারীদেরকে দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয়, এই আশা ব্যক্ত করে। না, আপনারা জানেন যে আমাদের ভাই শহীদ রইসুদ্দিন সাহেবকে অমানবিক নির্যাতন চালিয়ে, পাশবিক নির্যাতন চালিয়ে তাকে হত্যা করা হয়েছে। সেই হত্যাকারীদেরকে বিচারের দাবিতে আমাদের অর্থাৎ যিনি ভিকটিম তার স্ত্রী থানার মধ্যে মামলা দায়ের করেছেন, কিন্তু এই পর্যন্ত থানা প্রশাসন মামলাটা নিচ্ছেন না এবং আমাদের সাথে বিভিন্ন ধরনের কথাবার্তা বলেছেন, কিন্তু যে কথাবার্তাগুলোতে আমরা অত্যন্ত মর্মাহত হয়েছি। আমরা আশা করেছিলাম যে যেহেতু আমার ভাই শহীদ রইসুদ্দিন যেহেতু তিনি প্রকাশ্যভাবে তাকে যেহেতু নির্যাতন করে হত্যা করা হয়েছে, আর আসামিরা যেহেতু প্রকাশ্যে দিবালোকের মতন ঘুরে ফিরে বেড়াচ্ছে, আমরা আশা করেছিলাম মনে হয় কোনো আন্দোলন লাগবে না, ওনারা সেই আসামিদেরকে গ্রেফতার করবেন। কিন্তু দেখা গেছে যে পরক্ষণে সেই আসামিরা এখন যারা খুনিদেরকে শনাক্ত করছেন, যারা হত্যাকারীদের পক্ষে সাক্ষী দিচ্ছেন, তাদেরকে উল্টা আসামিরা আবার থ্রেট দিচ্ছে এবং তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার জন্য তারা উদ্যত হয়েছে এবং তাদের জীবনকে শেষ করে দেওয়ার জন্য তারা উদ্যত হয়েছে এবং পাশাপাশি তাদের জীবন নাশ করে দেওয়ার জন্য হুমকি দিয়েছে। তো আমরা মনে করি এই বাংলাদেশটি সবার, এই বাংলাদেশে আইন থাকবে, আইনের সুশাসন থাকবে, কোনো বৈষম্য থাকবে না। প্রত্যেকটা হত্যাকাণ্ড নিতান্তই নির্মম। এই প্রত্যেকটা হত্যাকাণ্ডের পেছনে অনেক রহস্য থাকে, কিন্তু আমাদের এই হত্যাকাণ্ডটার পেছনে তারা একমাত্র একটাই রহস্য আমরা দেখতে পেরেছি, শুধু মতাদর্শের ভিন্নতা। এই মতাদর্শের ভিন্নতার জের ধরে কিন্তু আমার ভাইকে অমানবিকভাবে, নিষ্ঠুরভাবে তারা হত্যা করেছে। তো এই জন্য আমি দেশবাসীর কাছে এতটুকু বলবো, এই রইসুদ্দিন শুধুমাত্র আমাদের সুন্নিদের সম্পদ না, এই রইসুদ্দিন সকল ইমামদের প্রেরণা, এই রইসুদ্দিন সারা বাংলাদেশের মানুষদের প্রেরণা। কারণ একটি অমানবিক নির্যাতনের মাধ্যমে যেই ব্যক্তি ষড়যন্ত্রের শিকার হয়ে হত্যাকাণ্ড হয়েছে, সেই জন্য তার পক্ষে শুধু আমরা কথা বলছি না, আপনি দেখবেন সকল আকীদার ঘরানার সকল আলিমুল আমারা তারা অনলাইন অফলাইনে রাজপথে তারা প্রতিবাদ করছে। এত বড় একটি প্রতিবাদের মুখে
প্রশাসন কোনো মামলাটা নিচ্ছে না এবং তার পিছনে কি দুরভিসন্ধি রয়েছে, আমরা ঊর্ধ্বতন কর্মকর্তার মাধ্যমে তার রহস্য উদ্ঘাটন করতে চাই। পরবর্তীতে কি পদক্ষেপ থাকতে পারে? আপনারা বলছেন যে সারা দেশ অচল করে দিবেন, না, স্টেপ কিভাবে? না, পরবর্তীতে আমাদের স্টেপগুলো আপনারা জানেন, আমি কিছুক্ষণ আগে বলেছি, আগামীকাল আমাদের কর্মসূচির অংশ হিসেবে আমরা রাজধানী ঢাকা প্রেস ক্লাবে আমাদের বেলা 3টায় কর্মসূচি ঘোষণা করা হয়েছে। ধাপে ধাপে একের পর আপনারা জানেন সারা বাংলাদেশেই এই প্রতিবাদের বিস্তৃতি কিন্তু অনেক জোয়ার কিন্তু বেশি বেড়ে গেছে। তো সেই জন্য ওনার প্রশাসন যত স্বজনপ্রীতি করবে, কাহিনী করবে, আমাদের বাহিনী রাস্তায় একের পর এক নেমে যাবে। এটা পরিষ্কার। সুন্নিরা পানের জলে বেশে আসা কচুরি পানা নয়। সেই জন্য অন্যায়ের বিপক্ষে, সত্যের জন্য, হকের জন্য সুন্নিরা শুধুমাত্র একটা ব্যক্তি নয়, একটা প্রতিষ্ঠানীরা মনে রাখতে হবে। সেই জন্য আপনাদের প্রশাসনকে আমি বিনীতভাবে অনুরোধ করব, আপনারা সত্যের কথা বলেন। এই আল্লামা শহীদ রইসউদ্দিনকে যেভাবে নির্মমভাবে শহীদ করেছে, আপনারা তো গাজীপুরে আছেন হয়তো প্রতিনিধি, আপনারা একটু মোবাইলে যাবেন, সেখানে গিয়ে এলাকার মানুষদের যে সাক্ষীগুলো সেগুলো আপনারা নিলে আপনারই বুঝতে পারবেন। তো আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, আপনারা সত্য কথা বলেন। আপনাদের সাথে লক্ষ লক্ষ লোক আছে, কোটি কোটি লোক আছে, আপনারা সত্যটা বলবেন এবং প্রশাসনকে এই মামলাটার জন্য নিয়ে এই দেশের ভাবমূর্তিকে রক্ষা করে এবং যেন এই দেশে যে মব সৃষ্টি করে, যে নৈরাজ্য পরিবেশ সৃষ্টি করে, এই দেশকে একটা অস্থিতিশীল সৃষ্টি করছে, এটা খুনের রাজ্য যে কায়েম হতে চলছে, দেশ যে একটা বিপদের দিকে ধাবিত হচ্ছে, এই বিষয়টা আপনারা প্রশাসনকে আমাদের পক্ষ থেকে বলে দিবেন। তাহলে আমি মনে করি আপনাদের কথাগুলো তারা আমলে নেবেন। সেই জন্য আমাদের প্রশাসন আমাদের শক্তি, মিডিয়াও আমাদের শক্তি, আমরা হক কথাগুলো আমাদের বড় শক্তি। এই জন্য আজকে আমাদের একের পর অনেক নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ এসেছেন। আমরা আপনাদেরকে বলে দিয়ে যাই, যদি প্রশাসন, যদি গাজীপুরের প্রশাসন যদি কোনো ধরনের স্বজনপ্রীতি করে, আধিপত্যবাদীদের কোনো কথাই যদি তারা কান দেয়, তাহলে তারা কিন্তু অতীত ভুলে গেলে চলবে না। সত্যের কথা বলেন, হক কথা বলেন। পৃথিবীর কেউ না থাকুক, আপনার সাথে আল্লাহ রয়েছেন। সেই জন্য আপনারা ওই জায়গায় থেকে কাজ করুন, আমাদেরকে লং মার্চ টু গাজীপুর দিতে বাধ্য করবেন না, এটা আপনারা মাথায় রাখবেন। তো সেই জন্য আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে এতটুকু চাই, আপনারা সবাই প্রতিবাদ করুন। প্রশাসনকে বলবো, আপনারা এই শহীদ রইসউদ্দিনের বিচার সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদেরকে আসামি থেকে গ্রেফতার করে এমন একটি নজির স্থাপন করেন, যেন প্রশাসনকে নিয়ে আমরা এই বাংলাদেশে গর্ব করতে পারি। আমরা তো জানি যে প্রশাসন তার বিচার করবে, জানি তার একটা সময়ের বাচ্চা আছে, তার একটা স্ত্রী আছে, আপনাদের সংগঠনের যে ছিল তার পরিবারের কোনো দায়িত্ব বা যে ইতিমধ্যে আমরা খবর নিয়েছি এবং আমাদের কেন্দ্রীয় ভাবেও তাদের খরচ ভরণ পোষণ করা, তার পাশে থাকা, সার্বিক সহযোগিতা শুধু এটা নয়, শুধুমাত্র যে তার 3 বেলা খাবার এটা না, তার বাচ্চা আছেন, তার ফিউচার আছেন। ইনশাল্লাহ সে যেহেতু সাংগঠনিকভাবে ইনভলভ ছিল, আপনারা জানেন সে ঢাকা মহানগর বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার সাবেক সভাপতি ছিলেন এবং টঙ্গী আহলুস সুন্নাত ওয়াল জামাতের তিনি কিন্তু দায়িত্ব কর্মী ছিলেন। সেই হিসাবে আহলুস সুন্নাত ওয়াল জামাতের নৈতিক দায়িত্ব শুধু রইসউদ্দিন নয়, একের পর এক যত ধরনের এরকম ঘটনা ঘটেছে, আমরা সকলেরই জানে মালে শিক্ষা থেকে শুরু করে সেটা দায়িত্ব কিন্তু আমরা নিয়ে থাকি। সবচেয়ে বড় কথা হলো আপনারা তার পরিবারের জন্য দোয়া করবেন, আপনারাও পাশে থাকবেন, আমরাও পাশে থাকবো। দিন শেষে যেন সত্যের বিজয় হয়, সেই আশা প্রত্যাশা রেখে গাজীপুর থেকে আমি তাহিরি বলছি।